বন্ধ করো না সুইটা দাও এখানে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নতুন আসছে ভুলে গেছে মনে হয় সুইটা। একজন, চারজন, 9 জন। কতজন? 27। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা ভালো আছো সবাই? হাউ ইজ এভরিবডি? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আব্বু আম্মু, ছোট ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন সবাই মিলে তোমরা সবাই ভালো আছো, দোয়া করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সিলেবাসটা কি একটু বাড়াবো কি না বলো তো দেখি, যে তোমাদের যে লাস্ট দুটো চ্যাপ্টার আছে মেনসুরেশনে 16.3 and 4, এটা আমার মনে হয় আজকে যদি বলো আজকে একটা শেষ হবে, আর একটাতে হাফ ডে মানে ক্লাস লাগবে। সেটা হয়তো আমি যদি অমিয় স্যারকে বলি কালকে করিয়ে দিতে পারে। তাহলে তোমাদের মেনসুরেশনের পুরা চ্যাপ্টারগুলো এসএসসি সিলেবাসটা শেষ হয়ে যায়। কারণ উই হ্যাভ অলরেডি ফিনিশড ত্রিকোণমিতি, তাই তো না? আমরা ত্রিকোণমিতিতে 9.1, 9.2 অ্যান্ড অলসো চ্যাপ্টার 10 আমরা খুব সুন্দর করে আমরা শেষ করেছি। তোমরা যদি বলো আজকে আমি তোমাদের মেনসুরেশনের শেষ চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিতে পারি, তাহলে তোমাদের আর বেশি অ্যালজাবরাতেও খুব বেশি থাকে না। আমরা তখন একটু জিওমেট্রিটা আগালেই আমরা ইনশাল্লাহ আমরা এই মাস মানে অন্তত জেনারেল ম্যাথটা আমরা জুলাইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা খুব ভালো করে আমরা শেষ করতে পারবো। তবে শুধু আমি শেষ করলেই তো হবে না, এটা তোমাদেরকে শেষ করতে হবে, তোমাদেরকে ভালো পারতে হবে। তোমরা ভালো করে আচ্ছা এখন তিথি সাহা লিখছে যে না স্যার বাড়াহেন না প্লিজ। নো স্যার। আচ্ছা লেখছো যে বাড়াহেন না, আচ্ছা দরকার নাই। আচ্ছা আচ্ছা না স্যার, আচ্ছা তোমরা না চাইলে আমি বাড়াবো না, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের বইয়ের লাস্ট যে অঙ্কটা, সেই অঙ্কটা তোমার বইয়ের যে সর্বশেষ যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তোমাদের করতে দিই এবং আমার বিশ্বাস তোমরা মোর দ্যান 60% ছেলে মেয়ে এই অঙ্কটা করতে পারবে। তোমরা তো বলছো বাড়ায় না, ঠিক আছে। আজিম ভৈয়া সব দেখছেন, ভালো কথা। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই তোমাদের বইয়ের যে শেষের একেবারে মানে তোমাদের বইয়ের সর্বশেষ যে অঙ্কটা, ওই অঙ্কটা দিয়ে আজকে আমি শুরু করি। তাইলে শেষের অঙ্কটাই যদি সহজ হয় তাহলে আগের অঙ্কগুলো নিঃসন্দেহে আরো সহজ হবে। হ্যাঁ, আমি দরকার শেষের অঙ্কটাই। আর আজকে আমি ভাবছি যে গত 2-3 দিনে আমি যেটা পড়িয়েছি তার উপরে তোমাদের কিছু আমি আজকে এমসিকিউ করাবো। আচ্ছা স্যার পড়াতে পারেন, নো প্রবলেম, বাট মানে বাড়ে না, সিলেবাস বাড়াবো না। আচ্ছা স্যার সিলেবাস কমায়। আচ্ছা কেন বাবা তোমরা সিলেবাস কমায় দিতে বলছো কেন? কোথায় প্রবলেম আমাকে বলো তো বাবা, আমি সেইটাই করাই। তোমরা যেখানে বলবে যে এখানে আমাদের প্রবলেম বা এটা তোমাদের বাসায় একটু, আমার তো মনে হয় তোমাদের অঙ্ক খুব বেশি পড়তে হয় না। আমি তো একেবারে তোমাদের অনেকটা মানে এমনভাবে বুঝিয়ে দিই যে তোমাদের বাসায় করতে হয় বলে তো আমার মনে হয় না, একটু বোধ হয় সামান্য প্র্যাকটিস করলেই হয়। আচ্ছা রাহাত স্যার বলছেন যে সাউন্ড অ্যান্ড পিকচার ক্লিয়ার, থ্যাংক ইউ রাহাত স্যার। আচ্ছা তাহলে তোমাদের আমি একটা কাজ করি, চ্যাপ্টার আচ্ছা আবার একদম লেখছো তামিম আহমেদ যে স্যার চ্যাপ্টার 11টা করান প্লিজ। চ্যাপ্টার 11 তো আমি শেষ করেছি বাবা, 11.1। আচ্ছা যদি প্রবলেম থাকে আমি আবারও বলি তোমাদের যে এই ক্লাসের পরে আমি এই রুমেই আমি আধা ঘন্টা থাকবো। তোমরা আবার তোমরা কোনো জায়গায় তোমাদের প্রবলেম হলে তোমরা আমাকে ফোন দিবে এবং তোমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ থাকে তাইলে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে কল দিতে পারো
তাহলে আমি সেই প্রবলেমটা সলভ করে এবং সেটা আমি দেখা দেওয়া। আচ্ছা, সবাই চ্যাপ্টার 11-এর কথা, তিথি সাহা বলছে চ্যাপ্টার 11-এর কথা, অন্যরা, আচ্ছা তামজিদ নূর, সুচিত্রা, আচ্ছা আর কি, আর কারোর কোনো প্রবলেম আছে কিনা দেখি, বলি কিনা আসলে। আচ্ছা, তোমাদের আর কোনো চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আছে কিনা বলো তো দেখি, আমাকে কি বলতে পারো যে তোমাদের আর কোনো চ্যাপ্টারে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আমি তো এবার বলবো যে এখন ধরো একটা পরীক্ষা আসলো 2x2, দেখবা যে তোমরাও অ্যান্সার লিখছো 4, 1-এর বাচ্চাও লিখছে 4, আমিও লিখবো 4, অর্থাৎ আমরা সবাই। কিন্তু এখন কিন্তু আমার বিশ্বাস যে আমাদের কমার্সের বাচ্চাদের যে ম্যাথের যে দুর্বলতা ছিল, আমার মনে হয় এখন আমার কমার্সের বাচ্চাদের ম্যাথের দুর্বলতা থাকবে না, এখন তারাও অনেক ভালো নাম্বার পাবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আছে স্যার এটা আমার চয়েস আছে, ওকে। আচ্ছা, তোমাদের আমি একটু সাহসের জন্য তোমাদের আমি লাস্ট অঙ্কটা দিয়ে আমি তোমাদের শুরু করতে চাই আজকে। একেবারে তোমরা একটা কাজ করো, তোমরা বই বের করো, বই বের করে তোমরা দেখো তো তোমাদের বইয়ের লাস্ট অঙ্কটা কোনটা, মানে লাস্ট আমরা পরিসংখ্যান বাদ দিয়ে মেনসুরেশনের লাস্ট যে অঙ্কটা, তোমরা একটু দেখো তো তোমাদের বইয়ের যেটা পেজ নাম্বার 352, এটা হলো 16.4-এর লাস্ট অঙ্ক। তোমরা একটু দেখো তো দেখি যে কি বলছে, দ্য পেরিমিটার অফ স্কয়ার রিজন ইজ ই অ্যান্ড এ রেক্টেঙ্গুলার রিজন আর সেম। পেরিমিটারের স্কয়ার এবং রেক্টেঙ্গুলার পেরিমিটার, স্কয়ারের এবং রেক্টেঙ্গুলারের পেরিমিটার সেম হবে। তারপরে বলছে দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার ইজ 3 টাইমস অফ ইটস উইডথ অ্যান্ড ইটস এরিয়া ইজ 1200 স্কয়ার মিটার। ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল ইউজিং দ্য ভেরিয়েবল এক্স। তারপর কি বলো, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য স্কয়ার রিজন। খুব ভালো কথা। প্রশ্ন 3-তে বলে যে কনসিডার এ 1.5 মিটার ওয়াইড path just around the rectangular region. How many 25 into 12.5 square centimeter bricks will be required to make the path melted? আচ্ছা, আমি এই অঙ্কটা আমি বলছি যে তোমাদের যদি, যেহেতু তোমরা 9-এ পড়ো, তোমাদের যদি কোনো ছোট ভাই বোন ক্লাস 8-এ পড়ে স্কলার্সে, প্লিজ এই অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো ছোট ভাই বোন ক্লাস 8-এ পড়ে স্কলার্সে, তোমরা এই অঙ্কটা তাদেরকে করতে দিবে, এবং যদি না পারে আমি তোমাদের পুরস্কার দিব। আমার বিশ্বাস আমাদের স্কুলে যারা স্কলার্সে ক্লাস 9-এ পড়ে তারা প্রত্যেকেই এই অঙ্কটা পারবে। এবং এটা তো ঠিক যে তোমাদের মেনসুরেশনের এটা হলো শেষ অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা দিয়ে আমি আজকে শুরু করি। আচ্ছা, তোমরা প্রথমেই বলো তো দেখি যে এই অঙ্কটা তোমরা কে মানে করতে পারবে কারা কারা, প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে একটু লেখো তো বাবা। না, আমি বলেছি মেনসুরেশন হলো 16 পয়েন্ট, মেনসুরেশনের শেষ বলেছি পেজ নাম্বার 352, পেজ 352, এক্সারসাইজ 16.4, নাম্বার হলো নাম্বার 21। এবার দেখো তো দেখি তোমরা। আচ্ছা, আমি করে দিই দরকার, কিন্তু আমার বিশ্বাস এই অঙ্ক তোমরা সবাই পারবে। কি বলছে যে একটা স্কয়ার রিজন এবং একটা রেক্টেঙ্গেল রিজন, এদের পেরিমিটারটা ইকুয়াল। তা রেক্টেঙ্গেলের কথা বলা আছে যে এদের যে ব্রেথ বা উইডথ হবে, লেন্থ হবে উইডথের 3 টাইমস। ওকে,
এবং সেটা ভেরিয়েবলটা আমাদের ধরতে হবে এক্স। তাহলে ঠিক আছে, আমরা ব্রেডটাকে আমরা যদি এক্স মিটার ধরি, তাহলে আমাদের লেন্থ কত হবে? লেন্থ আমাদের কত হবে? 3x মিটার। তাহলে আমাদের পেরিমিটার কি হবে? 2 into, কারণ we know that perimeter is equal to 2 into length plus breadth. এই তো, এটা কি তোমরা সবাই বুঝছো না? বলো তো আব্বু আম্মু যে তোমরা সবাই বুঝছো। একটা পার্ট কিন্তু আমাদের হয়ে গেল। বলো সবাই বুঝছো কি না? সবাই বলো যে এটুকু তোমরা বুঝছো কিনা প্লিজ। এটা তো এটুকু আমি জানি, এটা তোমরা না বললেও আমি জানি যে এটা তোমরা বুঝছো। আচ্ছা, আমি শেষের অঙ্কটা দিয়ে দেখে এরপরে কি বললো যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে লেন্থ হলো ব্রেথের 3 টাইমস। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এরপরেরটুকু আমরা দেখি। আমরা শেষের অঙ্কটা এই জন্যই করাচ্ছি যে তোমরা তাইলে বুঝবে যে বাকি অঙ্কগুলো খুব সহজ। আমরা ব্রেথ যদি এক্স হয়, আমি পুরাটা লিখলাম না, তোমরা লিখবে যে লেট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার বি এক্স মিটার, therefore length will be 3x meter, therefore area 3x square meter. Now according to the problem, বইয়ে কত দেওয়া আছে? according to the problem 3x square is equal to 1200 or x square is equal to 400, therefore x is equal to 20. তাহলে লেন্থ কত? লেন্থ is 3x is equal to 20 into 3, that is 60 মিটার। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের এরিয়া কত হবে? আমরা পেলাম লেন্থ ইজ হেয়ার 60 মিটার and breadth is 20 মিটার। তাহলে আমরা এরিয়াটা কত হবে? তাহলে এরিয়াটা আমরা বের করে রাখি। এরিয়া ইজ ইকুয়াল টু 60 মিটার ইনটু 20 মিটার ইজ ইকুয়াল টু 1200 স্কয়ার মিটার। না, এটা তো আমাদের আগে দেওয়াই আছে। এরিয়া তারা আমাদের চাচ্ছে না, তারা চাচ্ছে যে এর বাইরে একটা রোড আছে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি বি পর্যন্ত কিন্তু আমরা করে ফেলছি। আমরা তাই এইটা দিয়ে তো আমরা এটা বার করছি। তার মানে ঠিক আছে আমাদের এরিয়া, তাই না? আমরা যেটা আমরা করছি, আমরা করে দেখলাম যে আমাদের এরিয়া যেটা আমরা বের করেছি সেটা ঠিক আছে। এরপরটুকু কি তোমরা সবাই করতে পারো? করতে পারলে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি তোমাদের। এই তো তোমরা সবাই পেরেছো। আচ্ছা, এরপরে যেটা, তার মানে আমি এখানে তোমাদের বোঝাতে চাচ্ছি যে এইখানে আছে কি চ্যাপ্টার 16.4 এ আছে যে তোমাদের কিউব আছে, তোমাদের সিলিন্ডার আছে, কিউব সিলিন্ডার আর প্যালোপাইপেড আছে। এদের এরিয়া কি? তা যেহেতু সিলেবাসে নাই, তোমরা করতে চাচ্ছ না, যদি চাইলে আমার কিন্তু ইট উইল টেক ম্যাক্সিমাম 20 মিনিটস। আমি 20 মিনিটসের মধ্যে এই চ্যাপ্টারটা পুরাটা করে ফেলতে মানে তোমাদের করা দিতে পারবো এবং তোমরা সবাই বুঝবে। তারপরেও যেহেতু তোমরা করতে চাচ্ছ না, এই চ্যাপ্টার 11-এ যেতে চাচ্ছ, আমি চ্যাপ্টার 11-এ যাব। 11-এ যাওয়ার আগে আমি আগে যে করিয়েছি তোমাদের, তা থেকে তোমাদের আগে আমি কিছু করতে দিব। তোমরা সবাই যেহেতু যারা বলছো যে চ্যাপ্টার 11-এ যেতে, আমি চ্যাপ্টার 11-এ যাব। চ্যাপ্টার 11-এ যাওয়ার আগে
আমি তোমাদের অন্য কিছু কিছু এমসিকিউ করাবো, যে তোমরা তো শুধু আমাকে দিয়েই করাচ্ছ, তোমাদের দিয়ে তো কিছু করাচ্ছি না। অতএব তোমরা আমার পড়া বুঝছো কিনা সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে কিছু করতে দিব। The condition is if x to the power 4 minus x square plus 1 is equal to 0, then answer the questions number 1, 2, 3. 1 থেকে 3. Number 1. What is the value of x square plus 1 by x square? আমার মনে হয় 30 সেকেন্ডের বেশি সময় তোমাদের লাগার কথা না। It will take maximum 30 সেকেন্ড। দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, মাশরাফি আহমেদ মাত্র আসলাম। মাশরাফি আহমেদ সে লিখছে যে মাত্র আসলাম। তা মাশরাফি, তুমি কি জানতা না বাবা যে এই ক্লাসটা 7:30টায়? আমি তাইলে কি তোমার বাবা মায়ের সাথে একটু কথা বলবো যে তুমি কেন আধা ঘন্টা দেরিতে আসলা? আর প্লিজ তোমরা কিন্তু স্টিকার ছাড়বে না, প্লিজ। আমি তোমাদেরকে বলছি, আই রিকোয়েস্ট অল অফ ইউ, স্টিকার তোমরা ছাড়বে না। আচ্ছা, অনেকের ইজি, অনেকের অ্যান্সার হচ্ছে ডি, অনেকের বি, অনেকের সি, অনেকের হচ্ছে ডি, অনেকে বলছে যে বি হবে স্যার। রায়ান হোসেন দীপ্ত বি, আনিকা পূর্বা বি, আবার সানজিদ হাসান অ্যান্সার সি। এক একজনের এক একটা অ্যান্সার আসছে, কোনটা তাইলে হবে? ফারজানা বি, সাজিদা সারোয়ার অ্যান্সার সি, নাফিসা মহা অ্যান্সার বি, নিটোল খান অ্যান্সার সি, রিন্টু হোসেন অ্যান্সার সি, মাহফুজা হিলালি অ্যান্সার সি, তিথি সাহা অ্যান্সার ডি, মাসিয়াত মালিক অ্যান্সার সি। কিন্তু বুঝছি না সবার যে এক একজনের এক এক রকম অ্যান্সার। এর আগে আমি দেখলাম নাম্বার, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 127, এখন আবার 116 হয়ে গেল। তোমাদের অ্যান্সার বি, সি, ডি, এক একজনের এক এক অ্যান্সার আসছে কেন বাবা তোমাদের? দেখো তো দেখি, আমি একটু দেখাই। x to the power 4 plus 1 is equal to x square. We can write this, or dividing both side by x square, then x square plus 1 by x square is equal to 1. Okay. ও তো এক লাইনে হয়ে গেছে, আমার তো পড়াই লাগলো না। তোমরা কি ক্লিয়ার? এক্স স্কোয়ার, আমি প্রথম লাইনটা লিখি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আমি তাহলে অর আমরা এই মাইনাস এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে নাও, ডিভাইডিং বোথ সাইড বাই এক্স স্কোয়ার। নাও ইট ইজ এক্স স্কোয়ার by 1 by x square is equal to 1. That's why answer C is the correct answer. তো
তো অনেকে লিখছো ডি, অনেকে লিখছো বি। এই অঙ্ক আব্বু আম্মু তোমাদের এখন ভুল যাবে কেন? এই অঙ্ক তো ভুল যাওয়ার কথা না, তাইলে আমি বা কি পড়ালাম? এটা তো আমার ব্যর্থতা। এই অঙ্ক তোমরা যদি রাজক চৌধুরী লেখছো যে ফুল শিওর যে অ্যান্সার সি হবে। আচ্ছা, আজমাইন তাজওয়ার ক্লিয়ার স্যার। এখন তাইলে এই অঙ্ক ভুল যাবে কেন আব্বু আম্মু? আচ্ছা তাইলে আমি অ্যান্সার, আচ্ছা এটা তাইলে আমাদের ক্লিয়ার না? এবার আমি লিখি এখান থেকে, আমি কিন্তু তোমাদের বই থেকে আমি আসার আগে বাংলাতে কিছু আজকে এমসিকিউ করাবো। আচ্ছা এবার নাম্বার 2 তে যদি যাই তাহলে D0. Which one is correct? What is the value of x plus 1 by x whole square when x square plus 1 by x square is equal to 1? আমি আমার তো বিষয় আমার লেখার আগেই তাদের হয়ে যাওয়ার কথা। অ্যান্সার বি, অ্যান্সার বি, অ্যান্সার বি। স্যার এমসিকিউ স্যার ভালো হতো যদি সিকিউ করাতেন। আচ্ছা সিকিউ করাবো বাবা, আমি এখনই করাবো স্যার। সিকিউ সিকিউ করান, আচ্ছা করান, আচ্ছা ঠিকই করাবো বাবা। ও আচ্ছা তোমাদের এক্সামটা তো সিকিউ এর না? আচ্ছা ওকে, আমি সিকিউ করাবো, এখনই করাবো। আচ্ছা এটার পরে আমি ঠিক আছে সিকিউ করাবো। আচ্ছা এইটা দেখো, আমরা এখান থেকে যাই না, একটা কাজ করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ইজ ইকুয়াল টু 1, ওকে? or x plus 1 by x whole square is equal to 1 plus 2, that is 3. আব্বু এই অঙ্ক তো তোমাদের একেবারে হওয়ার কথা। এখন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এরপর আমি সিকিউতে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার যেটা আমি করাবো যে এইটা সিকিউরই প্রশ্ন, কিন্তু সিকিউর প্রশ্ন আমি সিকিউ আকারে আগে তোমাদের কাছে জানতে, এটা যদি পারো তোমরা সিকিউ পারবে।
এখন প্রশ্ন নাম্বার 1, হোয়াট ইজ দ্য নাম্বার? এটা আমি তোমাদের হিসাবে দিব। এটার পরে এটা কিন্তু আমাদের হিসাবে আসতে হবে, টুয়াইস এক্স বি 3x সি 12x ডি 21x। এটা কিন্তু সিকিউয়ারি অঙ্ক। এবার দেখি কত সময় লাগে এটা। এটা আই থিঙ্ক ম্যাক্সিমাম 30 মিনিট লাগার কথা। আচ্ছা, তোমরা অনেকে চ্যাপ্টার 16 কথা বলছো। আচ্ছা, তোমাদের কোন চ্যাপ্টার পড়াবো সেটা তোমরা বলো এখন। এইটা করার পরে কোন চ্যাপ্টার আমি ধরবো। কে লিখছে চ্যাপ্টার 16? আচ্ছা, লিখছো ডি। আজমাইন তাজওয়াল লিখছে অ্যান্সার ডি। ধ্রুব সাহা অর্জুন ডি। সালে নোমান তো নাম লিখছো ডি। শেখ হাসান ফাহিম ডি। ইয়াসিন আহমেদ ডি। ডি ইজ দেন। রাজক চৌধুরী একেবারে খুব এইভাবেই নিশ্চিত হয়ে বলছে। আচ্ছা, ইয়াসিন আহমেদ মেবি স্যার মানে মে টু 21 ডি। আচ্ছা, এটা আব্বু ডি ডি ডি। পৃথিলা সরকার ডি। আচ্ছা, তোমরা যারা সবাই আনসার করছো এতে একেবারে এখানে বলি যে ইউনিট প্লেস যদি x হয় তাহলে টেন্স প্লেস হবে 2x। তাহলে টেন্স প্লেসকে আমরা কি করি? টেন্স প্লেসকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি, প্লাস 20x plus x, therefore 21x. That's why the answer is D. এরপরে যেটা আছে আমি করালাম না, আমি তোমাদের একবারে সিকিউতে চলে যাচ্ছি। সেকেন্ড প্রশ্ন ছিল ইফ দ্য প্লেস অফ দ্য ডিজিটাল ইন্টারচেঞ্জ হোয়াট উইল বি দ্য নাম্বার। আচ্ছা, এটা অন্তত করো তো যে ইফ দ্য প্লেস অফ দ্য ডিজিটাল ইন্টারচেঞ্জ হোয়াট উইল বি দ্য নাম্বার। এটা খুব সহজ। যদি প্লেসটা যদি ইন্টারচেঞ্জ করে তাহলে এটা হবে 10x প্লাস টুয়াইস এক্স। কারণ ইউনিট প্লেস যাবে টেন্স প্লেসে আর টেন্স প্লেস যাবে ইউনিট প্লেসে। দেন দ্য নাম্বার উইল বি 12x। তারপর তার ডিফারেন্সটা কত হবে? তখন x এর একটা ভ্যালু দিয়েছিল। ইফ দ্য ভ্যালু অফ x মে 3 দেন ইট মে বি 63 and here it is 36 এবং ডিফারেন্স হবে 27। আমার বিশ্বাস তোমরা পারবে। এখন বলো আমি কি চ্যাপ্টার 11-এ যাব না চ্যাপ্টার 16-এ যাব? তোমরা বলো অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমরা যেভাবে বলবে আমি সেভাবেই করাবো। তোমরা বলো আমি কি চ্যাপ্টার 11-এ যাব না চ্যাপ্টার। আচ্ছা, এখন আমি সিকিউ করাবো তোমাদের। ওকে, আমি সিকিউ করাবো। তোমরা বলো তো দেখি যে আমি কোন চ্যাপ্টারে যাব। আর আমি তোমাদেরকে প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ তোমরা ক্লাসের থেকে যেও না বাবা। এটা তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, চ্যাপ্টার শেখ হাসান ফাহিম লেখছে চ্যাপ্টার 16। আচ্ছা, ইচ্ছা স্যার আপনার 11 স্যার। আচ্ছা, 11 নিয়ে আমি একটু কথা বলি। আচ্ছা, ওকে, আমি তোমরা সময় দিলে আমি চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার দুটো নিয়ে আমি চ্যাপ্টার 11-এর অঙ্কগুলো তো আমি করিয়েছি বাবা। চ্যাপ্টার 11-এর অঙ্কগুলো তো আমি করিয়েছি তোমাদেরকে। চ্যাপ্টার 11-এ আর কি কি আছে? চ্যাপ্টার 11-এ আর আমি বলেই দিচ্ছি যে তোমাদেরকে চ্যাপ্টার 11.1টা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যে চ্যাপ্টার 1 থেকেই থাকবে অঙ্ক। আর চ্যাপ্টার 12টা তো খুব সহজ। চ্যাপ্টার 11.2 যেটা সেটা খুবই সহজ, যেমন একেবারেই সহজ এটা। The ratio of the sides of a triangle is 5:12:13 and perimeter is
30 সেন্টিমিটার। বাহ, কি সুন্দর। ড্র দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড রাইট ডাউন দ্য টাইপ অফ ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেলস। দেখে বোঝা যাচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। Determine the area of the square drawn with a diagonal of a rectangle where the length of the rectangle is larger side of the triangle and the breadth of the triangle is smaller side of the triangle. একেবারে সহজ অঙ্ক। আচ্ছা, তোমরা কি 11.1 এর কথা বলছো কিনা বলো তো দেখি। তোমরা একটু আমাকে লিখে দাও যে এটা আমি কোনটা করাবো। তোমরা অ্যাকর্ডিং, আচ্ছা আমি চ্যাপ্টার 11.1 আর তোমরা কি বলছো 11 বলছো 11। আচ্ছা 9.2 তো আমি করিয়েছি বাবা। তোমরা আচ্ছা আমি তোমাদের ক্লাসে আজকের পরে আমি ওই যে চারজন, আমি গতদিনে করতে পারিনি, আমি অ্যাম্বাসেডর নিয়োগ করব। যে অ্যাম্বাসেডর তারা আমাদেরকে বলবে যে তোমার অ্যাম্বাসেডরদের সাথে আমি কথা বলবো। অ্যাম্বাসেডরদের দায়িত্ব থাকবে যে তারা মানে অন্য বাচ্চাদের সাথে। আচ্ছা আবার একদম লিখছো স্যার ত্রিকোণমিতি একটু রিভিশন দিলে ভালো হয় স্যার। ত্রিকোণমিতির কোনটা রিভিশন দিব? আচ্ছা আচ্ছা চ্যাপ্টার 11 তোমাদের মূল প্রবলেমটা কোথায় সেটা তো আমি বলতে। আচ্ছা দেখো আমি বলি যে চ্যাপ্টার 11.1 এর আমি তো সবগুলো অঙ্ক করিয়ে দিয়েছি বাবা, এবং কোনটার সাথে কোনটার এক্সাম্পলে মিল আছে আমি সেটা পর্যন্ত। তোমরা একটা কাজ করো যে তোমরা পরীক্ষার আগে, এরপরে ধরো কালকে হয়তো আমি ক্লাস 8-এ, ওদের যেহেতু পরীক্ষা আছে ক্লাস 8-এর একটা ক্লাস আমি নিব। এরপরে বোধহয় তোমাদের আগামী সপ্তাহে তোমাদের সাথে আমার ক্লাস থাকে রবি। আজকে কি বার? তোমাদের সাথে আমার ক্লাস থাকে শনি, রবি, সোম। আচ্ছা এর মধ্যে আমি নিতে পারবো। তোমরা আমি আজকে তোমাদের গ্রুপে দিয়ে দিব যে অ্যাম্বাসেডর নিয়োগ করে যে তারা তোমরা নিজেরা। আজকে মঙ্গলবার, আমি জানি যে তোমাদের সাথে আমার ক্লাস থাকে রবি, সোম, মঙ্গল। তোমরা ঠিক করে নিয়ে যে কোন চ্যাপ্টারটা করলে তোমাদের ভালো হবে বা যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তবে তোমাদের আরো বলি, ইন্ডিভিজুয়ালি যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি চ্যাপ্টার, প্লিজ গিভ মি এ কল। তোমাদের তো আমার নাম্বার দেওয়া আছে। মাই নাম্বার ইজ 01-787-333-999। দেখো উপরে লেখা আছে। আমি কিন্তু এই রুমে আরো আধা ঘন্টা বসে থাকবো। তোমাদের পার্সোনালি কারো যদি কোনো প্রবলেম থাকে দেন তোমরা আমার সাথে বললেই হয়ে যাবে। আচ্ছা বলো, আমি কি ত্রিকোণমিতি করাবো না? এটা আচ্ছা এটা থেকে আমি 2-1টা অঙ্ক আমি তোমাদের করতে দিয়ে দেখি। আচ্ছা এই অঙ্কটা আমি বেশ কিছুদিন, এটা চ্যাপ্টার 11.1-13, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এটা কয়েকদিন মানে অনেক আগে করিয়েছিলাম, এর মধ্যে করিনি। সবসময় পরীক্ষাতে দেয়। তার মানে তোমাকে এখান থেকে you have to prove here a by b equal to b by c, that is b square equal to ac. You have to prove here b square equal to ac. If it is b square equal to ac, then a by b equal to b by c, then it is a b c are in continuous proportion. তোমরা সবাই বলো তো এটাকে করতে পারবে সবাই? প্লিজ লিখে জানাও তো তোমরা সবাই পারবে কিনা।
আচ্ছা, আফফান গনিকে আমি বলছি যে বলো তো বাবা, তুমি বলো তো দেখি যে কোন চ্যাপ্টারগুলো করাবো, তুমি বলো। আফফান গনি লিখছে যে এর জন্য স্যারকে বললাম যে স্যার যদি ওই চ্যাপ্টারগুলো থেকে করাতে স্যাম্পল সিকিউ করায় তাহলে হয়তো সবাই বুঝতে পারবে। কোন চ্যাপ্টারগুলো থেকে বলো তো আব্বু? আফফান গনি, তোমাকেই আমি বলছি বাবা, বলো তো কোন চ্যাপ্টার করাতে হবে, তুমিই বলো। আমি তোমার যে কোন চ্যাপ্টারগুলো পড়ো, প্লিজ তুমি লেখো, যে লেখো যে আমরা কোন চ্যাপ্টার করাবো, বলো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো পারবো স্যার, পারবো স্যার, স্যার করে দেন। একদম লেখছো পারবো 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 পারবো। তোমরা অনেকে লেখছো স্যার করে দেন, পারবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধ্রুব সাহা অর্জন বলছে পারবো স্যার, ইজি, পারবো স্যার। আচ্ছা, সামারা আরেফিন বলছে স্যার করে দেন। এবার বি রাজক চৌধুরী পারবে কিন্তু স্যার করে দেন। আচ্ছা দেখো, একটা আমি করে দিই তোমাদের একটা জায়গা আমি একটু সহজ করে দিই। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন তো জানো না, তার মানে এখানে এই যে কন্ডিশন দেওয়া আছে এটার সাথে এটা, এটার সাথে এটা। দেখো, আমরা একটু ইজি করে আমরা যদি লিখি, আর এখান থেকে আমরা যদি এইভাবে লিখি যে আমরা লিখলাম, এই অঙ্কগুলো কিন্তু অনেক ভাবে করা যায়। এগুলো কিন্তু আমাকে যদি বলো আরেকদিন করতে দিলে দেখবে আমি অন্যভাবে করাচ্ছি। লিখতে পারি অর, দেখো তো আমাদের কি হয়। ওকে, আমি এটা লিখতে পারি। এরপর দেখো, আমি এবার বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড আছে তো, আমি এখানে শুধু ডিভিডেন্ড করব, তাইলে দেখো কি হয়। এরপর পারবে তোমরা না আমি করব। আবার আমি কিন্তু এখানে এইভাবেও লিখতে পারতাম, যদি আমি এইভাবে যদি লিখতাম যে দেখা গেল যে এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম, তোমাদের যেভাবে সুবিধা হয়। এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম যে বি প্লাস সি হোল স্কয়ার, এইটার সাথে তো এইটা, বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই ই স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাও কিন্তু আমি লিখতে পারতাম, কারণ তাইলে দেখো আমার কি হতো, বি প্লাস সি হোল স্কয়ারের সাথে থাকতে স্কয়ার। আমি এভাবেও কিন্তু লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা, যেভাবে তোমরা চাও, আমি এইটা দিলে আমাকে করতে হবে ডিভিডেন্ডও করতে হবে শুধু এটা। অথবা দেখো আমি কি করি,
এখানে দেখো খুব সহজ কিন্তু এই অঙ্কগুলো একটু মনে রাখলেই হবে। আমি তাইলে বরং এটা দিয়েই করি, একটা করি, তোমাদের দুইটা করাতে গেলে তোমরা গন্ডগোল পেঁচিয়ে ফেলবা। ওকে, এই নিয়ম হলো যে যেহেতু আমার আনতে হবে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, দ্যাট ইজ বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তার মানে এখনো কিন্তু অনেক বড় সংখ্যা আছে, এটাকে আমাদের এখন আমরা একটা লিখতে পারি যে সাবট্রাক্টিং 1 বোথ সাইড, আমরা সেটা করতে পারি, অথবা আমরা লিখতে পারি বাই ডিভিডেন্ডও, যে কোনো একটা। আমরা যদি লিখতে পারি যে সাবট্রাক্টিং 1 বোথ সাইড, সেটা আমরা লিখতে পারি, অর বাই ডিভিডেন্ডও। তাহলে দেখো তো আমাদের কি হয়, আমরা পরের লাইনটা দেখো কি হয় আমাদের এখানে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে থাকলো বি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ার। এবার দেখো ছোট হয়ে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা এখানে থাকলো, ও আল্লাহ, আমার একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, ও এখানে আমি ভুল লিখছি বাবা, এটা আমার আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো শুধু ডিভিডেন্ড করলে কি হবে, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমি যেটা বললাম যে সাবট্রাক্টিং বোথ সাইড বাই 1 অথবা বাই অনলি ডিভিডেন্ড করলাম। এখন দেখো এই দেখো আমাদের ছোট হয়ে যাচ্ছে, এই দেখো ছোট হয়ে গেল, এখানে এটা 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 দেখছো অনেক ছোট হয়ে গেল। এরপরে গুলো একেবারে সহজ। আমি যদি এখানে যাই, দেখো আমার কি থাকলো, এই পাশে থাকলো টুয়াইস বিসি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যত ছোট করতে আরো ছোট করা যায়, আরো ছোট করা যাবে। দেখো এখানে টুয়াইস বি আছে, এর মধ্যেও আমাদের টুয়াইস বি আছে, তাইলে আমরা কি লিখবো যে ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি, ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি, ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি। তাইলে কি হবে আমাদের, অর সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে নাও, কমন নিলে দেখা যাবে যে তোমাদের আসবে বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, দেন এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, দেন এ বি সি আর ইউ কন্টিনিউ প্রপোর্শন। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও। আমাদের বাজিদ জামান স্যার দেখছেন, উনি খুবই সুন্দর বিজিএস পড়ান, ওনার ক্লাস আমিও দেখি, আমার খুব ভালো লাগে যে বাজিদ স্যারের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আচ্ছা রাইয়ান, আচ্ছা এই টিচার যারা দেখছেন তারা একটু দেখেন তো, রাইয়ান RAIYAN, এর বাবা মার সাথে আমি একটু কথা বলবো, একটু এর নাম্বারটা আমাকে জোগাড় করে দেন, টিচারদেরকে অনুরোধ করছি। আচ্ছা লেখছে, অনেকে লেখছে ভালো করে বুঝেছি, আন্ডারস্টুড স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ আব্বু আম্মু, তোমাদের অনেক ধন্যবাদ। ওই রায়ান যে টিচারদের অনুরোধ করছি যে আমি এরপরে ওর বাবা মার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা তোমাদের
আমি বলি যে এখান থেকে আগেই বলছি যে তোমাদের এই পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে একটা ফুল প্রশ্ন থাকবে, আমি বলে দিচ্ছি যে এখান থেকে তোমরা দেখো তো পেজ নাম্বার 232 এর যে এক্সাম্পল আছে নাম্বার 3টা, এই 3টা তোমরা খুব ভালো করে পারো কিনা। এটা আবার এক্সারসাইজেও আছে, এক্সারসাইজে আছে নাম্বার 10টা তোমরা সবাই ভালো করে পারবে কিনা বলো তো। যদি ভালো করে পারো তাইলে আমি করব না, আর যদি না পারো আমি করে দেবো, এটাও কিন্তু, কারণ এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা পেজ নাম্বার 232 পেজ নাম্বার 232 নাম্বার 3 যদি তোমরা এইটা পারো, এইটা তাইলে আগে তোমরা এটা বাসায় করো, এটা বাসায় করার পর তারপরে যদি তোমাদের নাম্বার 10-এ অসুবিধা হয় আমাকে ফোন দিও, আমাকে বলো, আমি করে দিব। তোমাদের তো 11, 12, 13 আমি করিয়েছি, 14টাও আমি করিয়েছি, শুধু কে ধরলে হয়। 15টা আমি গতদিনই করিয়েছি, 16 আমি তোমাদের করিয়েছি, 18 আমি তোমাদের করিয়েছি, জাস্ট কে ধরলেই হয়ে যাবে। 19 বেশি সহজ, 20টা আমি করিয়েছি। আমার বিশ্বাস এই চ্যাপ্টারে তোমাদের অসুবিধা হবে না। আমি এখন চলে যাই, তোমরা ত্রিকোণমিতির কথা বলছো, ত্রিকোণমিতির আমি চ্যাপ্টার কি 9.1, 9.2 আর চ্যাপ্টার 10 কোনটাতে তোমাদের প্রবলেম বলো তো বাবা। এবং আমি কিন্তু চাই যে তোমাদের অঙ্কে কিন্তু রেজাল্ট কিন্তু বাবা খুব ভালো করতে হবে। দেখো আমি নিজে বলা ঠিক না, সারাদিন রোজা ছিলাম, অফিস থেকে এসে কোনো মতে মানে ইফতার করেই, মানে নামাজ পড়ে ইফতার করেই তোমাদের ক্লাসে, তাও আমার আসতে 2 মিনিট দেরি হয়েছে। আমি কিন্তু এই ক্লাসগুলো অন্য টিচাররাও নিতে পারে, তারপরে আমি একটু নিতে চাই এই কারণে যে হয়তো যে আমার ক্লাসে তোমরা একটু ইজি ফিল করবা, বা আমাকে তোমরা সব কিছু বলতে পারবে, বা এই কারণে আমি কিন্তু তোমাদেরকে আমি তোমাদের ক্লাসে আমি মানে তোমাদের আমি ক্লাস করতে চাই বা করাতে চাই। হ্যাঁ, এখন প্লিজ বলো তো দেখি তোমাদের ত্রিকোণমিতির কোথায় প্রবলেম। প্লিজ আমি আবারও বলি, আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের কিন্তু টিচার না, আমাদের টিচার আমি তোমাদের অনেকটা মনে করতে পারো যে তোমরা আমার সন্তান হিসাবে, সন্তানের বাবা হিসেবে আমি তোমাদেরকে পড়াই। তোমরা একটু বলতে 9.2 লিখেছো অনেকে, 9.2, 9.2, 9.2। ওকে বাবা, আমি যাচ্ছি 9.2-তে। আচ্ছা, 9.2-তে যাওয়ার আগে আমি একটু বলি তোমাদের, 9.2-তে আমাদের 9.1-এ আমরা যেটা করেছি, 9.2-তে কিছু ভ্যালু দেওয়া থাকে। সেই ভ্যালুগুলো কেমন, যে আমাদের উই হ্যাভ টু নো দ্য ভ্যালু অফ sin 30 ইজ ইকুয়াল টু sin 45, sin 60 or sin 90। এই ভ্যালুগুলোই লাগে, নট অনলি সাইন কস টার্ম সবারগুলো। এই ভ্যালুগুলো কিভাবে বের করে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে শিখিয়েছিলাম, যে আমরা প্রথমে ফ্রম 0 থেকে আমরা 4 পর্যন্ত লিখি, 0, 1, 2, 3, 4, দেন হাইয়েস্ট নাম্বার 4, দ্যাটস ওয়াই আমরা ডিভাইডিং বাই দ্য হাইয়েস্ট নাম্বার 4 দিয়ে যেটা হয় সেটাকে আমরা রুট করি। বায়ের দিকে যে ভ্যালুটা হয় সেটা হলো সাইনের, আর ডানের থেকে যে ভ্যালুটা হয় সেটা কসের। এবং দিস ইজ কল্ড দ্য 90 ডিগ্রি রেশিও। এটা ইফ দ্য ভ্যালু অফ সাইন 30 যেটা হবে, ধরো তোমার 90 টাকা হতে হবে, সাইন 30 আর কত হলে 90 হয়, 60। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সাইন 30 ইজ ইকুয়াল টু দ্য ভ্যালু অফ কস 60। 45, তোমার কাছে 45 টাকা আছে, আর কত হলে পারে 45 হবে, 90 হবে, 45। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সাইন 45 ইজ ইকুয়াল টু কস অফ 45 ডিগ্রি। এই ভ্যালুগুলো আমার মনে হয় এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরের যে অঙ্কগুলো আছে আমি একটু অঙ্কে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে যেটা বলবে আমি তোমাদের সব কথা শুনবো, বিনিময়ে তোমাদেরও আমার কিছু কথা তোমাদের শুনতে হবে, যে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। আমার একটাই চাওয়া তোমাদের কাছে, যে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে। যেখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমাদের এক্সাম্পলের আছে যেটা 209 পেজের নাম্বার 4 এবং এক্সারসাইজের তোমাদের যদি একটু সহজ দেয় তাহলে 18, 19 থেকে দিবে, or নাম্বার 23, 24, 25, 26
দেন 27, এই অঙ্কগুলো। আর বাকি যেটা আছে তোমাদের এগুলোতে একেবারে সহজ, তোমাদের নাম্বার 30 বা নাম্বার 27, এগুলো খুব সহজ অঙ্ক। তোমরা বলো আমি কোনটা করাবো। আচ্ছা, আমি দরকার হয় একই নিয়মে তোমাদের একটা দুটো অঙ্ক আমি করে দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ আমি এই পৃষ্ঠার শেষেরটাই করি, এক্সারসাইজ 9.2 নাম্বার 26। ওকে, কি বললো? ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে হবে যে এটা আমাদেরকে সলভ করতে হবে। ওকে, দেখো তোমরা সবাই খুব ভালো করে দেখো, অথবা এরপরে তোমরা যেটা বলবে আমি সেটা করে দেবো তোমাদের। অর জাস্ট আমি মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কি হলো, মাইনাস tan theta মাইনাস √3 tan theta প্লাস √3 equal to 0। দেখো অঙ্কগুলো খুব সহজ বাবা। Now we can take common here tan theta, then tan theta minus 1, এখানে minus √3 tan theta common now, then tan theta minus 1 is equal to 0, or tan theta minus 1 into tan theta minus √3 is equal to 0. Now এখন আমরা কি পেলাম, tan theta equal to 1, or tan theta is equal to, tan theta এর ভ্যালু 1 কততে 1 হয় বলো তো দেখি তোমরা, tan theta এর ভ্যালু কততে 1 তোমরাই দেখি বলো দেখি, আমাকে একটু বলে দেখাও তো দেখি। 1 কার ভ্যালু, tan কতর ভ্যালু 1? আচ্ছা, অনেকে বলছো যে এই ম্যাথ পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরটা তো তোমরা পারবে, যেখানে আমরা ভ্যালু বসাবো, তারপরে এখানে tan theta equal to √3 কার ভ্যালু, tan অফ 60 ডিগ্রির, তার মানে এখানে থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি, অ্যাকুইট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমাদের। তাহলে তোমরা এটা পারবে, তোমরা বলো তো তাহলে কোথায় পারবে না কোনটা সেটা বলো। তোমরা যেটা বলো আমি সেটাই আমি তোমাদেরকে করাবো। আচ্ছা, তার আগে থেকে যদি আমি দেখাই তোমাদের, আমি সব নিয়মেরই একটা একটা করে দেখাচ্ছি তোমাদের, অথবা তোমাদের আগে করতে দিয়ে তোমরা করো, তারপর তোমরা না পারলে তারপর আমি করে দিব। যদি আমি নাম্বার 19-এ যাই, কি বললো, ইফ কি বললো, এ বি আর অ্যাকুইট অ্যাঙ্গেল, এখন বলো দেখে তোমরা সবাই পারবে কিনা। তোমরা বলো তো দেখি সবাই পারবে কিনা।
কি পারবে তোমরা? আচ্ছা পারবে। ইয়েস রাজক চৌধুরী, ইয়েস স্যার পারবো, ভেরি ইজি। আচ্ছা একজন বলতো 31 আর 32, এটা পারবো। কাজী তাহলে পারবেন না কোনটা? আচ্ছা কারো যদি এমনি যদি দুই একটাতে প্রবলেম থাকে, আমি এরপরে এই রুমে আধা ঘন্টা থাকবো, বললে আমি করে দিব। রাজক চৌধুরীর অ্যান্সারও হয়ে গেছে। আচ্ছা আর অন্যরা বলো। এত শামাইলা শর্মা বলছে পারি না। আচ্ছা এন এস রশিদ বলছে 33 করে দিতে। আচ্ছা ঠিক আছে, অফকোর্স আমি করে দিব। আচ্ছা এইটা পারবে না বাবা? এখানে দেখো তো, এই এর পরিবর্তে ইনস্টেড অফ এ আমরা cos অফ কত ডিগ্রি লিখতে পারি। আর এখানে দেখো 2 sin of a plus b equal to 3, that's why sin of a plus b equal to √3/2। sin of √3/2 sin কতর ভ্যালু সেটা বসাইলেই হয়ে যাবে। আচ্ছা তারপর একদম স্যার এক্সাম রাতে না দিনে দুপুরে নেন স্যার? না, এক্সামটা অনেকের বাবা মা হয়তো চাকরি করে, তাদের কাছে মোবাইল থাকে না, তো এই কারণে আমরা এক্সামটা আমরা রাতে নিব, কারণ রাতে বাবা মা চাকরি করলে রাতে বাসায় ফিরে আসবেন, ওই কারণেই এক্সামটা আমরা 7:30টার সময় নিব আমরা, যেহেতু এই কারণেই বোধহয় এটা। আচ্ছা এরপরে এরপরে আমি একে একে যাই। আচ্ছা এরপরে তোমরা বলো তো, এগুলো তো আমরা এগুলো। আচ্ছা তোমরা চ্যাপ্টার 10-এ কারোর কোনো প্রবলেম আছে কিনা? আজকে আমি ত্রিকোণমিতিটা একটু করে দেখি। চ্যাপ্টার 10 বলো তো দেখি, তোমাদের চ্যাপ্টার 10-এ কোনো প্রবলেম আছে কিনা? চ্যাপ্টার 10। আর কারো যদি ব্যক্তিগত কোনোটাতে প্রবলেম থাকলে এই রুমে আমি আরো আধা ঘন্টা থাকবো, তখন ফোন করলে আমি সবগুলো আমি তোমাদের সব টেক্সট কিন্তু আমি পড়তে পারি না, কারণ সারাক্ষণ মোবাইল হাতে রাখলে তো। তোমরা এবার বলো তো চ্যাপ্টার 10-এ কোনো প্রবলেম আছে কিনা? তোমাদের কিন্তু ওই বেলুনের অঙ্ক, হেলিকপ্টার বা ওই গাছ ভেঙে পড়লো বা এই জাতীয় অঙ্ক, সব অঙ্কই কিন্তু আমি করিয়েছি। তারপরেও তো বলো তো তোমাদের মানে চ্যাপ্টার 10-এ তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, প্লিজ জানাও আমাকে। চ্যাপ্টার 10। হ্যাঁ তোমাদের পরীক্ষা রাতে হবে। আচ্ছা চ্যাপ্টার সাকিব খান বলছে চ্যাপ্টার 10 কোনো প্রবলেম নাই স্যার, থ্যাংক ইউ, ভালো কথা। আজমাইন তাজওয়ার। আচ্ছা চ্যাপ্টার 9, আচ্ছা 9-এর একজনের 33 থেকে 33 মানে 31, 32, 33। আচ্ছা আমি এরপরে যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি এই রুমে থাকবো, তুমি ফোন করো বাবা, আমি তোমাকে করে দিব, অন্যদের যেহেতু প্রবলেম নেই। আচ্ছা তোমাদের আর অন্য কোনো, তাইলে তোমাদের অ্যালজাবরাতে কোনো প্রবলেম নেই। তোমাদের একজনের শুধু আমি দেখছি 31, 32-তে প্রবলেম আছে, তাকে বলবে একটু পরে আমাকে ফোন দিতে, আমি ফোন দিলে আমি তাকে করে দিব, অন্যদের যেহেতু প্রবলেম নেই। আচ্ছা চ্যাপ্টার 10-এ তোমরা বলছো কোনো প্রবলেম নেই, এবং চ্যাপ্টার তোমাদের 16.1 অ্যান্ড 16.2টা আমি 2 টাইমস করিয়েছি, আমার বিশ্বাস তোমাদের প্রবলেম নেই। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আজকে তোমাদের কোনো হোমওয়ার্ক দিব আমি, বলো তো দেখি, একটু হোমওয়ার্ক দিয়ে রাখবো যে তোমরা করলে, এবং তার মধ্যে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বললে। তোমরা একটু লিখে জানাও তো দেখি তোমাদের কিছু হোমওয়ার্ক, এবং আমি যে হোমওয়ার্কগুলো দিব তার মধ্য থেকে কিন্তু আসবে। আচ্ছা তোমরা লেখছো চ্যাপ্টার, নাবির মৌলি বলছো চ্যাপ্টার 10-এ কোনো প্রবলেম নেই।
আফগান গণিত বলছো 9, 10, 11, 13, 16 আই থিঙ্ক এই চ্যাপ্টারগুলো সিকিউ করালে ভালো হয়। আচ্ছা এরপরে বিকজ সবাই, আচ্ছা আমি তো পড়তেও পারছি না পুরাটা, বেশি প্রবলেম হয়। আচ্ছা প্রবলেম নাই স্যার। আচ্ছা চ্যাপ্টার 10-এর কোনো প্রবলেম নাই স্যার। স্যার আর এরপরে আমি যেটা চাচ্ছি যে তোমরা একটা কাজ করো, যে তোমাদের আমার কবে ক্লাস থাকবে তো তোমরা আগে থেকেই জানবে। আমি আজকে দেখি তোমাদের যে ক্লাস টিচার রাহাত স্যারের সাথে কথা বলে আমি গতদিন কই না আজকে ক্লাসের পরেই করব, এবং তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব যে মেয়েদের থেকে 2 জন, ছেলেদের থেকে 2 জন, এবং কমার্স থেকে 1 জন ছেলে এবং 1 জন মেয়ে, এই 6 জনকে আমরা অ্যাম্বাসেডর বা আমরা করব, মানে আমরা খুশি হয়ে তাদেরকে অ্যাম্বাসেডর ক্লাস 9-এর, যে তারা ওই ক্লাসের আগে আমাকে একটু তোমাদের কাছে জেনে নিয়ে একটু আমাকে ফোন করে জানাবে যে স্যার এই চ্যাপ্টারটা করালে ভালো হয়। তাহলে আমি সেই অনুসারে সেটা তোমাদের করব। আমার মনে হয় যে তোমরা আর কি আচ্ছা স্যার হোমওয়ার্ক দিতে বলছো, আচ্ছা ঠিক আছে হোমওয়ার্কটা আমি একটু বলি তাইলে তোমরা। আচ্ছা হোমওয়ার্কটা কি আমি একটা কাজ করব যে তোমাদের পরবর্তীতে আমি আচ্ছা হোমওয়ার্ক আমি তাহলে 11.1 থেকে আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দিই, বা 5.1ও তো আমি যেগুলো দিব এর মধ্য থেকেই কিন্তু আসবে। আমি একটা কথা দিচ্ছি তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিব এই হোমওয়ার্ক গুলোর মধ্য থেকে তোমাদের এই পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ। তোমরা যেমন 5.1 যদি বলো তোমরা একটু লিখে নিতে পারো, চ্যাপ্টার 5.1 এক্সারসাইজ 5.1, এখান থেকে তোমরা এই অঙ্কগুলো বেশি করে করবা। নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 12, এই অঙ্কগুলো করলেই হবে। এগুলো থেকে যদি তোমরা করো তাইলেই হবে। নাম্বার তোমাদের 5.2, 70 না দেখে পরীক্ষার হলেই যাওয়া উচিত না। এই যে তোমাদের এই 30, 31 এগুলো থেকে কিন্তু সরাসরি সিকিউ হবে। আমি আজকে 3টা চ্যাপ্টার থেকে তোমাদের আমি করতে দিই, এইগুলো তোমরা করো, তাইলে দেখবা যে এর মধ্য থেকে আমি চ্যাপ্টার 9.1, 9.2 দিলাম না, তোমাদের 10 থেকে আমি বলে দিই যে 10 থেকে তোমরা এগুলো চ্যাপ্টার 10 থেকে কোনগুলো করবা। চ্যাপ্টার 10 যেটা এক্সারসাইজ 10, এখান থেকে তোমরা করবে এক্সাম্পল তারপর ওয়ার্ক বলে আছে যেটা বেলুনের অঙ্ক, এখানে তোমাদের হয় বেলুনের অঙ্ক থাকবে, এই বেলুনের অঙ্ক অবলিক হেলিকপ্টার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটা। এরপরে তোমরা এক্সারসাইজ থেকে তোমরা যেটা করবে, তোমরা
19 এই কাজগুলো তোমরা আগামী দিন করে রেখো, এবং এর মধ্যে তোমরা এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা তোমরা আগামী দিন করে রাখবে। এর মধ্যে তোমরা যেটা পারবে না সেটা আমার জন্য রেখে দিই। ইভেন তোমরা এমনও হতে পারে যে তোমরা আগে যে ধরো হয়তো করতে গিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, তোমরা যে কোনো সময় কিন্তু আমাকে ফোন করতে পারো। বিশেষ করে তোমরা রাতে, যেমন এই যে এখন 9টা থেকে 10টার মধ্যে তোমরা আমাকে ফোন করতে পারো। প্রতিদিন আমি 10:30 বা 11টার সময় প্রিন্সিপাল স্যারের সাথে তোমাদের বিষয় বা প্রিন্সিপাল স্যার এবং যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা 11টা থেকে 12টা কথা বলি। তা তোমরা 11টার আগ পর্যন্ত তোমরা আমাকে ফোন করতে পারো। যদি এর মধ্যে যদি কারোর কোনোটাতে যদি প্রবলেম থাকে তোমরা আমাকে ফোন করতে পারো, ফোন করলে আমি করিয়ে দিব। এইভাবে যদি এই 3টা চ্যাপ্টার পড়লে, এর পরের দিন আমি হয়তো তোমাদেরকে 16.1, 16.2 এবং এক্সারসাইজ 3টা তোমাদের রিভিশন করিয়ে দিলাম। তারপরে বাকি 3টা থাকে, তার মানে 3 দিনে তোমাদের রিভিশনটা হয়ে গেলে আমি হয়তো তোমাদের এইখানে সিকিউআই পরীক্ষা নিলাম। আমি এখানে সিকিউগুলো লিখলাম, তোমরা পরীক্ষা দিলা, যেটা পারলা না সেটা আমি করে দিলাম। এবার যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তা আজকে তোমরা অনেক সময়, এবং গার্জিয়ানদেরকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা তাদের মোবাইল দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে হেল্প করেছে, যার জন্য তারা ক্লাসগুলো করেছে। এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে, আমি প্রতিদিনই বলি। আর একটা কথা প্রতিদিনই আমি বলি যে তোমরা প্লিজ তোমাদের মা বাবাকে হেল্প করবে, যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই। আর আমি এই রুমে আরও আধা ঘন্টা থাকবো, যে আজকে যেটা করালাম এর মধ্যে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ গিভ মি এ কল। তোমরা আমাকে, আমার নাম্বার 01787333999, তোমরা এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। ফোন করলে আমি তোমাদের উত্তর দিব। তারপর যদি তোমাদের মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে আমি হয়তো বলবো যে হোয়াটসঅ্যাপে কল দাও, তাহলে তোমাদের আমি দরকার হয় আরও সুন্দর করে বুঝিয়ে দিব। তা আজকে পর্যন্তই আমার ক্লাস করার জন্য। আমি তোমাদেরকে বলি যে তোমরা নিজেরাই এখন কিন্তু বুঝতে পারছো যে আমাদের আর কতটুক সিলেবাস বাকি আছে। বইয়ের কিন্তু অলরেডি, আমার বিশ্বাস, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, উই হ্যাভ অলরেডি কমপ্লিট কি বোধহয় কি মানে 65 বোধহয় 70% সিলেবাস কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করেছি। তোমরা আমার থেকে ভালো জানো। তার মানে তোমরা যদি আর একটু কটা দিন যদি সময় দাও তাহলে আমরা এই ম্যাক্সিমাম জুলাইয়ের মধ্যে অন্তত জেনারেল ম্যাথ আমরা শেষ করতে পারবো। তারপর আমরা প্রতিদিন আমরা 2-3টা চ্যাপ্টার করে তোমাদের কিছু হোমওয়ার্ক দিলাম, তোমরা করলে আমি করতে দিলাম, যেটা পারলে না সেটা আমি করে দিলাম। তাইলে তোমাদের এরপরে কোনো টিচারের কাছে দৌড়াতে হবে না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, এবং এরপর যখন স্কুল খুলবে তখন সবই হবে তোমাদের রিভিশন ক্লাস। আমার বিশ্বাস যে তোমরা এইভাবে যদি পড়ো তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এবং জীবনে তোমরা অনেক বড় হতে পারবে। তা আজকে এই পর্যন্তই। তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সবাই এবং তোমাদের জন্য দোয়া করি। তোমরা আমাদের জন্য, স্কলারশিপের জন্য দোয়া করবে এবং সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।